আজকে আমরা কি শিখবো বলেন তো? আচ্ছা আমরা গেস্ট পোস্ট শিখবো, হাউ টু ডু গেস্ট পোস্ট। আচ্ছা আপনারা যে শিখছেন, আপনারা যে কি বলে, আপনারা যে কন্টেন্ট রাইটিং শিখেন, কন্টেন্ট রাইটিং এর জন্য হচ্ছে আপনারা একটা গিগ করবেন। হ্যাঁ, একটা গিগ করবেন। গিগটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। একটা গিগ করবেন আপনারা এই যে এইভাবে একটা গিগ করবেন। এইভাবে একটা গিগ করবেন, বলবেন যে আই উইল বি এসইও অপটিমাইজ ওয়েবসাইট কন্টেন্ট রাইটার, আর্টিকেল রাইটার অথবা ব্লগ পোস্ট রাইটার। হ্যাঁ, অথবা লিখে আই রাইট আর্টিকেল, ব্লগ অথবা কন্টেন্ট ফর ইউর ওয়েবসাইট, এগুলো টাইটেল দিন। এবার একটা ইমেজ তৈরি করবেন, তারপরে এখানে ডিসক্রিপশন দেবেন। আমি এটা দেবেন, এটা ফলো করবেন। এটা ফলো করে হুবহু এটা না একটু চেঞ্জ করবেন। তারপরে এখানে প্রাইসের এখানে আসবেন। এখানে 700 ওয়ার্ডের জন্য হচ্ছে আপনি নেবেন $5, 1000 ওয়ার্ডের জন্য দেবেন হচ্ছে আপনি $10, আর 2000 ওয়ার্ডের দেবেন আপনি $20। এবার একটা গিগ তৈরি করবেন, বুঝছেন, কন্টেন্ট রাইটিং এর জন্য। জি, এটা কিভাবে সেট হবে এটা বলবো কিভাবে? শিখাবো, এটা কিভাবে সেট করবেন আমি শিখিয়ে দেবো আপনাদেরকে। যারা শিখছেন তারা তৈরি করবেন, যারা শিখেন না তাদেরকে আমি শিখিয়ে দেবো। ওকে, এখন আজকে আমরা শিখবো হচ্ছে এই লিংকটা দিয়ে দিন স্যার, এটা আমার কাছে নাই। ওকে, আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের, এখন দিয়ে দিচ্ছি। লিংকটা দিন স্যার। তিন ধরনের রেট, এটা তো শুধুমাত্র মনে হয় ফাইবারে আছে। এটা কি এসইও ক্লার্কে আছে? না, এসইও ক্লার্কে না। এসইও ক্লার্কে দেবেন হচ্ছে আপনার এই যে 500 ওয়ার্ড না 700 ওয়ার্ডের জন্য নেবেন হচ্ছে আপনার $5। হ্যাঁ, $5। এটা এসইও ক্লার্কে, এটা ফাইবার রেট আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি শিখতে যাচ্ছি, গেট হাউ টু ডু গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট আমরা শিখবো। সবাই একটু মনোযোগ দেন ক্লাসের প্রতি। আমাদের ক্লাসটা ভিডিও হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে গেস্ট পোস্টটা কি, হোয়াট ইজ গেস্ট পোস্ট। আমরা জানি হোয়াট ইজ গেস্ট পোস্ট। আর যদি কেউ কথা না বলে আপনি ওখানে সাউন্ডও বন্ধ করে রাখবেন। হ্যাঁ, আচ্ছা আমরা জানি হোয়াট ইজ গেস্ট পোস্ট। গেস্ট পোস্টটা কি? হ্যাঁ, আমি এটা একটা প্রথমে ইংলিশটা আলোচনা করি, তারপর বাংলা আলোচনা করবো আপনার সাথে। গেস্ট পোস্ট ইজ অ্যান আর্টিকেল রিটেন অথবা guest post is an article written and post on someone website. আপনি গেস্ট পোস্ট একটা আর্টিকেল কি করতে হবে, অন্য কোনো ওয়েবসাইটে আপনাকে পোস্ট দিতে হবে। যখন একটা আর্টিকেল আপনি যখন অন্য কারো ওয়েবসাইটে আপনি পোস্ট দিবেন, সেটাকে আমরা গেস্ট পোস্ট বলি। বুঝতে পারছেন? বাইরে একটা আর্টিকেল লিখতে দেবে আপনাকে, সেই আর্টিকেলগুলো কি করতে হবে, আপনার অন্য মানুষের ওয়েবসাইটে পোস্ট দিয়ে দিতে হবে, তাহলে ওটাকে আমরা গেস্ট পোস্ট বলি। আবার when we write someone else, যখন আমরা নিজেদের ওয়েবসাইটের মধ্যে কোনো আর্টিকেল পোস্ট দিই, সেটাকে আমরা সিম্পলি পোস্ট বলি। বাট যখন আমরা সেই আর্টিকেলটা অন্য কারো ওয়েবসাইটের মধ্যে পোস্ট দিব, সেটাকে আমরা বলি গেস্ট পোস্ট। তারপর আপনারা যে আর্টিকেলটা তৈরি করছেন, এরকম আর্টিকেল তৈরি করে বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট দিতে হবে। বুঝতে পারছেন? বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট দেওয়াকেই আমরা হচ্ছে অন্য মানুষের ওয়েবসাইটে পোস্ট দেওয়াকে আমরা গেস্ট পোস্ট বলি। সবাই কি বুঝতে পারছেন কি গেস্ট পোস্টটা কি? মানে আর্টিকেলগুলো অন্য ওয়েবসাইটে পোস্ট করা। হ্যাঁ, কিভাবে পোস্ট করতে হয় সেটা আমি শিখাবো আপনাদের, সমস্যা নেই। আপনারা বাইরে হচ্ছে এরকম কিওয়ার্ড দিয়ে দিবে, সেইগুলো দিয়ে আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল লিখে আপনারা অন্য ওয়েবসাইটে পোস্ট দিতে হবে। বুঝতে পারছেন? জসিম স্যার আছেন? অন্য কেউ একজন বলেন।
তার বায়ার যে ইয়ে অর্থাৎ ওয়েবসাইট দেবে, সেই ওয়েবসাইট এবং কিওয়ার্ড দিলে, সেই কিওয়ার্ড দিয়ে আর্টিকেল তৈরি করে ওই তার ওয়েবসাইটে পোস্ট দিলে গেস্ট পোস্ট হয়ে গেল। তার ওয়েবসাইটে না, অন্য মানুষের ওয়েবসাইটে। তাই অন্য মানুষের ওয়েবসাইট, জি, অন্য মানুষের ওয়েবসাইটে যদি আমি তার ওয়েবসাইটের মানে অ্যাড্রেস না পাই, ইউআরএল না পাই, তাহলে কি করবো? আমি দেখাচ্ছি। আপনি ধরেন বাইরে, আমি বলি এটা বাইরে, আপনাকে এটা বাইরে ওয়েবসাইট কোনটা? এটা না, এটা না বাইরে ওয়েবসাইট, এটা স্ক্রিন দেখা যায় না স্যার। ওকে। স্ক্রিন দেখা যায় না স্যার। আমরা যে আর্টিকেল অন্য কোনো ওয়েবসাইটে ঢুকে সেটাকে আমরা বলতে পারি, তাই তো স্যার? জি জি হ্যাঁ, এই বাইরের ওয়েবসাইটে না, অন্য মানুষের ওয়েবসাইটে এই আর্টিকেল তৈরি করবেন, একটা আর্টিকেল তৈরি করবেন। স্ক্রিন এখনো আসেনি। স্ক্রিন শেয়ার করছেন, দেখতে পাচ্ছেন? এবার স্ক্রিন আসছে, স্ক্রিন আসছে। হুম। ওকে, আমি আপনাদের এরকম হচ্ছে গেস্ট, এরকম কিছু সাইডে লিস্ট দেবো আপনাদেরকে। হ্যাঁ, এগুলো হচ্ছে গেস্ট ও সাইডে লিস্ট, এরকম সাইডে লিস্ট দেবো। আপনার কি আর্টিকেল লিখে এই সাইটগুলোতে পোস্ট দিতে হবে। হ্যাঁ, এই সাইটগুলোতে পোস্ট দিতে হবে, এটাই বলে গেস্ট পোস্ট। এই সাইটগুলোতে, এই সাইটগুলো কীভাবে পোস্ট দিবেন সেটা আমি দেখাই দেবো। বুঝতে পারছেন? এটা তার মানে হচ্ছে গেস্ট পোস্ট হচ্ছে এরকম, আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে, সেই আর্টিকেলগুলো লিখে আপনারা কী করবেন, অন্য কারো ওয়েবসাইটে আপনার গেস্ট হিসাবে পোস্ট দেবেন, সেটাকে বলে আপনার গেস্ট হিসেবে গেস্ট পোস্ট। যখন আপনার নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট থাকবে, আপনার সেই পার্সোনাল ওয়েবসাইটে যদি বায়ারদের সঙ্গে বায়ারদের কাছে বায়ারদের আর্টিকেল লিখে যদি আপনার ওয়েবসাইটে পোস্ট দেন, তাহলে ওটাকে বলে সিম্পলি পোস্ট। যখন অন্য মানুষের ওয়েবসাইটে পোস্ট দিবেন, ওটাকে বলে গেস্ট পোস্ট। বুঝতে পারছেন? এই গেস্ট পোস্টটা, হ্যালো স্যার। জি হ্যালো জি বলেন স্যার। এই গেস্ট পোস্ট মানে এই পোস্টটার নেচারটা কোন রকম? এটা অন পেজ না অফ পেজ? এটা এটা অফ পেজ, এটা অফ পেজ ছিল। অফ পেজ না?
আচ্ছা, আমরা বলি হচ্ছে গেস্ট পোস্টটা কেন ইম্পর্টেন্ট, কেন গেস্ট পোস্টগুলো করতে হবে, বুঝতে পারছেন? গেস্ট পোস্টগুলো কেন করতে হবে, কেন ইম্পর্টেন্ট? সাপোজ হচ্ছে আচ্ছা ধরেন এটা একটা গেস্ট পোস্ট সাইট, হ্যাঁ আমরা আলোচনা করছি কেন আমরা গেস্ট পোস্ট করব, আমরা কেন গেস্ট পোস্ট করবো, আলোচনা কেন গেস্ট পোস্ট করব, গেস্ট পোস্ট আমরা কেন আমরা গেস্ট পোস্ট করবো, ইম্পর্টেন্স অফ গেস্ট কেন আমরা যদি গেস্ট পোস্ট যদি করি তাহলে আমাদের ওয়েবসাইটে হচ্ছে কি হবে, অনেক মানুষের হচ্ছে মানে অ্যাটাক ট্রাফিক ব্যাক টু ওয়েবসাইট, মানে আমাদের ওয়েবসাইটে তার মানে হচ্ছে আমরা যদি এই আর্টিকেলটা যদি আমরা এখানে যদি এই আর্টিকেলটা যদি আমরা এই ওয়েবসাইটে, এটা একটা গেস্ট পোস্ট সাইট এখানে যদি এই আর্টিকেলটা আমরা এখানে যদি পোস্ট দিই তাহলে মানুষের কী হবে যে এই ওয়েবসাইটে অনেক মানুষের পড়ার পরে এই ওয়েবসাইটে ঢুকে, হ্যাঁ প্রতিদিন হচ্ছে লাখ লাখ মানুষ এই ওয়েবসাইটে ভিজিট করে, এই ওয়েবসাইটে পড়ে। দেখা যায় আমরা ওই ওয়েবসাইটে ওই আর্টিকেল এখানে যে পোস্ট দেই এটা মানুষে পড়বে, পড়ার পরে লাস্টে দেখবে যে এই ওয়েবসাইট আছে, হ্যাঁ তাহলে কী করবে এই ওয়েবসাইটে ক্লিক করবে, ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাবে অতিরিক্ত ইনফরমেশনের জন্য। বা আমরা যদি কোনো প্রোডাক্ট যদি বিক্রি করতে চাই আমরা এখানে প্রোডাক্টের গুণাগুণ সবাইকে লিখবো, লাস্টে আমরা বলবো এটা আমাদের ওয়েবসাইট, এখানে তুমি ভিজিট করো অতিরিক্ত ইনফরমেশনের জন্য বা প্রোডাক্ট কেনার জন্য। তখন কি করবে মানুষ এটা পড়বে, পড়ার পরে তারপর এটা যখন ক্লিক করবে, ক্লিক করে কি বাইরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে বাইরে চলে যাবে না ওখানে এই ভিজিটরটা। শুনতে পাচ্ছেন আমার কথা? যদি এখানে আমরা একটা গেস্ট পোস্ট করি তাহলে কি হবে এই ওয়েবসাইটে অনেক লোকজন প্রতিদিন অনেক ভিজিট করে মানুষে, হ্যাঁ লাখ লাখ মানুষ ভিজিট করে। তো মানুষ এই আর্টিকেলটা পড়বে, পরে কি করবে আমরা যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই বা প্রোডাক্ট কোনো সময় আমরা অতিরিক্ত কোনো ইনফরমেশন লিখি তখন মানুষে কী করবে এই আর্টিকেল পড়বে, পরে যদি তার ভালো মনে হয় প্রয়োজন হয় সে এই লিঙ্কে ক্লিক করে তখন এই ওয়েবসাইটে চলে যাবে, এটা বাইরের ওয়েবসাইট। তার মানে মানুষে এখানে এই গেস্ট প্রকারের সাথে এই গেস্ট প্রকারের কারণে তার ওয়েবসাইটে কিন্তু ভিজিটর বাড়তেছে না। তো এই ভিজিটর বাড়ার জন্য গেস্ট পোস্ট করতে হয় এবং এটা অনেক এই ওয়েবসাইটে অনেক ভালো, অথরিটি অনেক ভালো। তো এখানে আমরা একটা ব্যাকলিঙ্ক করে দিচ্ছি, এখানে একটা লিঙ্ক আমাদের ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক করে দিচ্ছি এখানে। তো এটা এইরকম ধরনের ব্যাকলিঙ্ক আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং আনার ক্ষেত্রে অনেক সহযোগিতা করে, আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং আনার ক্ষেত্রে বাইরের ওয়েবসাইটে র্যাঙ্কিং আনতে অনেক সহযোগিতা করবে এবং বাইরের ওয়েবসাইটে তার ডোমেইন যে অথরিটি আছে এটা বেড়ে যাবে। তার মানে আমরা যদি গেস্ট পোস্ট করি আমরা হচ্ছে অনেক ট্রাফিক ব্যাক টু দেয়ার ওয়েবসাইট, মানে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো। ওই সাইট থেকে আমাদের ডোমেইন অথরিটি বুস্ট হবে, ডোমেইন অথরিটি বেড়ে যাবে এবং আমাদের ট্রাফিক বাড়বে ওয়েবসাইটে, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে সবাই মানে গেস্ট পোস্ট করে যেগুলা বড় বড় ওয়েবসাইট আছে। এটা কি স্যার গুগল র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে প্রয়োজন? জি হ্যাঁ, গুগল র‍্যাঙ্কিং ক্ষেত্রে প্রয়োজন।
এই বললাম না, এটা গুগল র্যাঙ্কিং বাড়ায় দিবে, তারপরে হচ্ছে আপনার গুগল র্যাঙ্কিং বাড়াবে, তারপরে হচ্ছে ট্রাফিক নিয়ে আসবে। ট্রাফিক নিয়ে আসবে। এটা ধরেন আপনার একটা নতুন একটা ওয়েবসাইট, আপনার হ্যাঁ নতুন ওয়েবসাইট, তা আপনার ওয়েবসাইটে ধরেন মাসে হচ্ছে মানে কি বলবো হয়তো 100-200 লোকজন আসে এটা ভিজিট করে, বাট আপনি আপনার ভিজিটার বাড়াইতে যাচ্ছেন, প্রতিদিন আপনি 500, 1000 বা 10,000 ভিজিটার যাচ্ছেন, তখন কিভাবে করবেন? তখন আপনাকে এরকম গেস্ট পোস্ট করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে, যাতে ওখান থেকে আপনার এখানে মানুষের ভিজিট আসে। বা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, ওখানে আপনি প্রোডাক্ট সেল করেন, এখানে আপনার প্রোডাক্ট সেল করেন, আপনার তো লোকজন লাগবে তাই না ভিজিট করার জন্য, দেখার জন্য, তখন কীভাবে লোকজন পাবেন? তখন আপনি এই প্রোডাক্ট সম্পর্কে লিখবেন, লিখে এই গেস্ট পোস্ট সাইডে আপনারা পোস্ট দিবেন, তখন এখান থেকে পরে মানুষ আপনার ওয়েবসাইটে আসবে প্রোডাক্ট কেনার জন্য। বুঝতে পারছেন? এইটা হচ্ছে গেস্ট পোস্ট। এই গুড রেটস সাইট, এই সাইটে স্যার এমনি আমি কি ঢুকতে পারবো, সাবস্ক্রিপশন দিতে পারবো? হ্যাঁ, এখানে আপনি ফ্রিতে আপনি আর্টিকেল পোস্ট দিতে পারবেন। এখানে জয়েনের অপশন আছে, জয়েনে ক্লিক করে জয়েন করে এখানে আপনি পোস্ট দিতে পারবেন আর্টিকেল। আর তাহলে ওই যে কিছুগুলো ওয়েবসাইট যেগুলো যে সমস্ত জায়গায় গেস্ট পোস্ট করা লাগে, তো এইভাবে তাহলে ওই জিনিসগুলো দিবেন, এবং আর যেটা বাস্তবে একটু দেখা যায় যে ওই কয়েকটা আর্টিকেল কিভাবে ওখানে পোস্ট করা লাগে। হ্যাঁ, দেখা দেবো, অবশ্যই দেখা দেবো, অবশ্যই দেখা দেবো। আমরা যে করলাম, একটা ফাইল রেডি করলাম, ওয়ার্ড ফাইল, আর্টিকেল রাইটিং করলাম স্যার, ওই আর্টিকেল রাইটিংটাই স্যার এখানে পোস্ট করতে হবে। জি হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আপনাকে বুঝতে পারছেন এটা কি ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? জি স্যার। তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্ট অফ গেস্ট পোস্ট, গেস্ট পোস্টের রিকোয়ারমেন্ট, আপনি গেস্ট পোস্ট করার জন্য বাইরের কাছে কি কি ইনফরমেশন নেবেন, বাইরে আপনাকে এই ইনফরমেশনগুলো দিয়ে দিবে, ইয়ার ওয়েবসাইট ইউআরএল, তার ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেবে, সেই কিওয়ার্ড টাইটেল দিবে এবং কিওয়ার্ড দেবে, এগুলো দিবে আপনাকে। বুঝতে পারছেন? এই ইনফরমেশনগুলো দিবে, আপনি সেই কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখবেন, আপনি বলে দিবেন আপনি কতগুলো গেস্ট পোস্ট করে দিবেন, আপনি বলে দিবেন, আপনি এই কিওয়ার্ডগুলো আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে আপনার গেস্ট পোস্টের সাইড ওয়েবসাইটগুলো আছে ওখানে পোস্ট দিয়ে দেবেন। এই হচ্ছে আপনাদের কাজ। এখন তো আপনার আর্টিকেল লেখা তো শিখছেনই তাই না? আপনি তো আর্টিকেল লেখা শিখছেনই না স্যার। এখন প্রশ্ন হলো যে একজন বললো আমার 100 আর্টিকেল মানে গেস্ট পোস্ট করে দিবে, আমরা মনে করেন যে ওই যে একটা পেজে অন্তত করতে 500 ওয়ার্ড দিয়ে তার একটা মানে আর্টিকেল তৈরি করি 10টা প্যারা দিয়ে, এইরকম 10টা প্যারার কতগুলো করতে মানে পোস্ট দিতে? এরকম 10টা মানে আপনি হচ্ছে যে একটা আর্টিকেল লিখছেন, এরকম একটা আর্টিকেল লিখছে, এরকম একটা সাইডে পোস্ট দিবেন, আপনি 10টা 100 করে দিতে বলবেন আপনাকে। এই গেস্ট পোস্ট অনেক বেশি করতে হয় না। এই 10টা এই একটা আর্টিকেল কি স্যার একটা ফাইল কি 10টা সাইডে পোস্ট করা যাবে না? একটা আর্টিকেল একটা সাইডে পোস্ট করবেন, একটা আর্টিকেল 10টা সাইডে পোস্ট করা যাবে না। 10টা রেডি করতে হবে 10টা জি জন্য। হ্যাঁ, যে আপনি 10টা গেস্ট পোস্ট করে দিতে চান তাহলে 10টা আর্টিকেল লিখতে হবে। মিনিমাম 5 মানে 500 ওয়ার্ডস হ্যাঁ আর্টিকেলস রেডি করতে হবে। জি জি হ্যাঁ, 10টা সাইডে পোস্ট করার জন্য স্যার। জি জি হ্যাঁ, 10টা আর্টিকেল রেডি করতে হবে। এতো তাই জি 10টা পেজ বানাতে এরকম হ্যাঁ 10টা ওয়েবসাইট বানাতে গেলে হ্যাঁ এরকম 10টা আর্টিকেল তৈরি করতে হবে। একটু ব্যবস্থা করা তো অনেক সময় ব্যাপার লাগে। ওকে, তাকে কভার করতে হবে, রিডাইরেক্ট করতে হবে, ওটা ডেভেলপ করতে হবে তাই না? হ্যাঁ, তারপর দিতে হবে। 10টা আর্টিকেল রেডি করব স্যার। এই 10টার মধ্যে স্যার যদি 2-4টা কোশ্চেন সিমিলার হয়ে যায় সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে কিনা? আপনি কোশ্চেন সিমিলার হবে না, কোশ্চেন সিমিলার হবে কেন? যে কম্পিউটার যেটা নেবেন না, সিমিলার যে কোশ্চেন থাকে নেবেন না, ওটা অন্যটা নেবেন। সিমিলার কথা সিমিলার লেখাতে হওয়া যাবে না, তো সেম লেখা হওয়া যাবে না, পার্থক্য করতে হবে। আচ্ছা, তাহলে আপনাদেরকে বাইরে এই ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? যদি সিমিলার হয়ে যায় তাহলে কি সমস্যা হবে স্যার? জি বললাম কি স্যার, যদি সিমিলার হয়ে যায় মানে হয়ে গেল, যে আমরা যারা চেষ্টা করলাম তারপর হয়ে গেল সিমিলার,
তখন কি সমস্যা হবে? সমস্যা, বায়ার ওটা অ্যাকসেপ্ট করবে না, বায়ার অ্যাকসেপ্ট করবে না, বায়ার আপনাকে আবার রিভিশন করে দিতে বলবে, আবার চেঞ্জ করে দিতে বলবে বায়ার আপনাকে। স্যার একটা ইয়েতে একটা ফাইলে যদি 10টা কোশ্চেন থাকে স্যার, 10টা ফাইল রেডি করলে স্যার 100টা কোশ্চেন আসবে স্যার। সেই 100টা কোশ্চেনের মধ্যে স্যার 2-4টা সিমিলার হয়ে যদি যায়, সেই কথাটাই জিজ্ঞেস করছি, যদি হয়ে আপনি যায়। শুনেন, আপনি তো ওই যে সাজেস্টেড অনেক কিওয়ার্ড পাচ্ছেন তাই না, একটা কিওয়ার্ড না তো, কিওয়ার্ড আপনি একাধিক কিওয়ার্ড দিবে, 10টা আর্টিকেলে 10টা কিওয়ার্ড দিবে, বা যদি একটা কিওয়ার্ড দেয় আপনি সাজেস্টেড অনেক কিওয়ার্ড আছে ওইগুলো থেকে লিখবেন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। এটারে ফাইলে সাজায় নিতে হবে, না হয় ফিল্টার করে দেখতে হবে স্যার সিমিলার আছে কিনা। আচ্ছা অল্টারনেটিভ ওয়ে স্যার এইটা। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাকে 10টা সাইট দিয়ে দিলাম আপনাকে, হ্যাঁ আমি আপনাকে 10টা সাইট দিয়ে দিলাম আপনাকে, এই 10টাতে আপনি ফ্রিতে পোস্ট দিতে পারবেন। এখন যদি বায়ার আপনাকে হচ্ছে আপনার কাছে যদি সে 20টা চায় তখন কি করবেন? তখন তো স্যার এই 10টা আরো 10টা সাইট খুঁজে বের করতে হবে, তাই না? স্যার তাহলে আমি আরো 10টা দিয়ে দিলাম, 20টা হলো, মোট 20টা দিয়ে দেন স্যার। 20টা দিয়ে দিলাম, ওকে। বাট বাইরে যদি 30টা চায় তখন কি করবেন? পেমেন্ট বেশি নেবেন অবশ্যই, পেমেন্ট বেশি নেবেন অবশ্যই, যত বেশি করে আপনি পেমেন্ট তত বেশি নেবেন। বেশি কাজে তো বেশি রিমুনারেশন স্যার। তখন স্যার পাবো কোথায়, সাইটগুলো পাবো কোথায়? আমি আপনাকে আরো 10টা দিয়ে দিলাম, তাহলে 30টা হলো। স্যার আপনি দিয়ে দিলে সমস্যা হবে না স্যার। আচ্ছা, সে যে আরো যদি বলে আমাকে 40টা দিতে হয় তখন কি করবেন? স্যার আপনার কাছে যদি থাকে স্যার সমস্যা নাই, আর যদি না থাকে, যদি না থাকে তাহলে স্যার একটু উপায় দেখাই দেন স্যার। ওকে, উপায় দেখা দিচ্ছে এখন, তাহলে কিভাবে কি যদি না থাকে? হ্যাঁ, সবই তো স্বামী স্যারের উপরে ডিপেন্ড করে থাকা যাবে না, তাই না? আপনাদের চেষ্টা খুঁজে বের করতে হবে। জি স্যার, জি স্যার। ওকে, ওটা খুঁজে পাওয়ার জন্য আপনাকে এখানে আমি কিছু লেখা দিচ্ছি আপনাকে, যেমন এইটা লিখবো, হ্যাঁ এই যে কিওয়ার্ড আছে এটা লিখে, যেমন এইটা হচ্ছে আপনি কপি করবেন, কপি করে এটা দিয়ে দেবো, আপনি এখানে গুগলে সার্চ দেবেন এখানে, হ্যাঁ এখানে লিখবেন, লেখার পরে আপনি কি রিলেটেড ওয়েবসাইটগুলো খুঁজতেছেন, যদি আপনি বলেন যে স্পোর্টস রিলেটেড ওয়েবসাইটগুলো খুঁজতে, স্পোর্টস রিলেটেড ওয়েবসাইটে হচ্ছে আপনি গেস্ট পোস্ট করবেন, আর্টিকেল পোস্ট দিবেন, বুঝতে পারছেন? তাহলে এখানে লিখবেন হচ্ছে স্পোর্টস লিখছেন, হ্যাঁ এন্টার দিবেন, দেখবেন এই যে এখানে লেখা আছে যে স্পোর্টস রাইট ফর আর্টিকেল, হ্যাঁ মানে রাইট ফর আস, তার মানে তাদের ওয়েবসাইটে লিখতে বলছে আপনাকে, এটা স্পোর্টস রিলেটেড লিখতে হবে, বুঝতে পারছেন? এখানে যতগুলো ওয়েবসাইট আছে সবাই হচ্ছে আপনাকে লিখতে বলতেছে, তাদের ওয়েবসাইট আপনাকে লিখতে দিবে, বুঝতে পারছেন? লিখতে দিবে অনেকে, তো এখানে আবার অনেকে আপনি ফ্রিতে লিখতে দিবে, অনেকে ফ্রিতে লিখতে দেবেন, আপনার কাছে টাকা চাবে যে এখানে গেস্ট পোস্ট করলে আমাকে টাকা দিতে হবে, ডলার দিতে হবে, $10 করে বা $20 করে বা $30 বা $50 করে দিতে হবে। এই গেট কোড দেওয়া যাবে। হ্যাঁ, যদি বলে যে আপনি এখানে দেখবেন যদি ফ্রিতে দেওয়া যায় খুবই ভালো, ফ্রিতে দিয়ে পোস্ট দিয়ে দেবেন, তাহলে বাইরের কাছ থেকে টাকা কম নেবেন। আর যদি দেখেন যে না এখানে পোস্ট দেওয়ার জন্য আমাকে $10 অতিরিক্ত $10 দিতে হচ্ছে, তখন আপনি কি বলবেন, আপনি এটাকে এখানে পোস্ট দেওয়ার জন্য বাইরের কাছে $20 দাবি করবেন যে না আমি এই সাইটে পোস্ট দিতে হবে, তোমাকে $20 দিতে হবে। বায়ার কি স্যার মেনশন করে দিবে সাইটগুলো, এরকম কোনো কিছু বলবে স্যার? না, অনেক সময় বাইরে বলে দিবে না, আপনার সাথে যতগুলো আছে যেটাতে ফ্রিতে করতে ওখানে করে দিবেন, আবার অনেক সময় বাইরে বলে দিবে যে হ্যাঁ আমাকে এই সাইটে পোস্ট দেন। তার মানে স্যার বায়ার যদি বলে দেয় নিশ্চয়ই স্যার ওখানে টাকা লাগবে পোস্ট দিতে। আপনি দেখবেন ওখানে ওই ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন ওরা কয় টাকা চায়, কি সময় স্যার ওয়েবসাইটে গিয়ে দেখবেন। অবশ্যই এটা একটা ডিমান্ড, মানে ওটা ইয়ে বেশি আর কি। হ্যাঁ ডিমান্ড অবশ্যই বেশি, যেমন এটা আমরা ওপেন করি, ওপেন করে দেখি কোথায়। এখন সেই টাকা পাওয়ার ওয়েবসাইট তার দেখান, টাকা পাওয়ার ওয়েবসাইট কিরকম। হ্যাঁ এই যে এটা দেখি, এখানে হচ্ছে ওনার লেখা দিয়েছে, এখানে ইনফরমেশন এখানে লিখবে রাইট ফর আস, এখানে বলছে বিস্তারিত বলছে, হ্যাঁ দেয়ার আর 4 ওয়ে দ্যাট ইউ ক্যান রাইট ফর আস, 4টা পাবে আপনি লিখতে পারবেন, কিভাবে 26 গেস্ট পোস্ট আগে লিখতে পারবেন, আর্টিকেল ওয়ান্টেড, আর্টিকেল গাইডলাইন্স দিয়ে যেখানে বলেছে, এখানে বিস্তারিত বলেছে এখানে।
এখানে আবার যে রাইট ইন্টারনেট অ্যাপ্লিকেশন করতে বলছে, ফিচার কলাম ইনফরমেশন এখানে দিচ্ছে এখানে। তারপর এখানে হোয়াট উই অ্যাকসেপ্ট, প্যাশন, নলেজ, এই ধরনের আর্টিকেল তারা অ্যাকসেপ্ট করে, এই ধরনের। গেট স্টার্টেড বলছে চেক লিস্ট আর্টিকেল ওয়ান্টেড, চেক আওয়ার আর্টিকেলস গাইডলাইন্স, এই যে সাবমিটে গেস্ট পোস্ট, এখানে সাবমিট গেস্ট পোস্ট করতে বলছে এখানে। এখানে কি করে গেস্ট পোস্ট সাবমিট করবেন। এখানে এখানে প্রথমে আপনি দেখবেন, চেষ্টা করে দেখবেন এখানে সে ফ্রিতে পোস্ট দেওয়া যায় কিনা। যদি ফ্রিতে পোস্ট দেওয়া না যায়, যদি টাকা চায়, তখন দেখবেন কয় টাকা চায়, আপনি লিখে রাখবেন যে এই ওয়েবসাইটে পোস্ট দিয়ে এত টাকা লাগে, বা এই ওয়েবসাইটে পোস্ট দিতে আমাদের মানে ফ্রিতে দিতে পারি। তখন আপনি বাইরের কাছ থেকে ওইভাবে হচ্ছে টাকা নেবেন। তাহলে যে সিরিয়ালে 1 2 3 4 এগুলো তো সব ওয়েবসাইট না, এগুলা এই যে সিরিয়ালের যে জিনিসগুলো আছে, এগুলা এই যে সিরিয়ালে 1 2 3 এরকম আছে। 1 2 3 এগুলা উনি আলোচনা করছে কিভাবে গাইডলাইন দিছে তাদের ওয়েবসাইটে কি করতে হবে, গাইডলাইন। এই যে কন্ট্রিবিউটর হিসেবে পোস্ট দিতে পারবেন, তারপরে অথর হিসাবে পোস্ট দিতে পারবেন, স্পন্সর পোস্ট দিতে পারবেন, জয়েন আওয়ার টিম এইভাবে পোস্ট দিতে পারবেন, বিভিন্নভাবে পোস্ট দিতে পারবেন আপনি। এটা তো যাই হোক, এগুলো না বিস্তারিত আলোচনা করার পরে আমি হচ্ছে ফ্রিতে কিভাবে পোস্ট দিতে হবে সেটা আমি দেখাই আপনাদেরকে। ওকে, ফ্রিতে কিভাবে পোস্ট দিতে সেটা দেখাই আমি আপনাদেরকে। ফ্রিতে তাহলে পোস্ট দেওয়ার জন্য আপনাদের আর্টিকেল লেখা আছে, তাই না? আর্টিকেল কীভাবে লিখতে হয় সেটা জানেনি। সাপোজ হচ্ছে আমি এই সাইডে ফ্রিতে পোস্ট দেবো, এই সাইডে এটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে রাখছি, এখানে এটা এন্টার দিলাম। আচ্ছা, এর আগে আমি এটা পোস্ট দিছি, দেখছেন এটা এরকম দেখা যাচ্ছে। আমি এর আগে পোস্ট দিচ্ছি, এরকম দেখা যাচ্ছে, এটা আমি পোস্ট দিচ্ছি। তার মানে আপনি এটা বুঝতে পারছেন যে এখানে পোস্ট দিলে এরকম হতে হবে, তাই না? টাইটেল থাকবে, ছবি থাকবে, এখানে হচ্ছে আপনি যে এখানে হাইপারলিংক এখানে করছি, লাস্টে এখানে বসা দিছি, এরকম আপনাকে এইভাবে পোস্ট দিতে হবে, এরকম থাকতে হবে। আবার এটা কিন্তু আপনাকে বাইরের যদি আপনি স্যাম্পল চাই কখনো আপনি এগুলা কিন্তু দিতে পারবেন বাইরের স্যাম্পল হিসাবে। বাইরে যদি কোনো স্যাম্পল হিসেবে চাই, এগুলো স্যাম্পল হিসেবে দিতে পারবেন। তার মানে আপনাকে এটা এইভাবে এর আগে পোস্ট দিয়েছিলাম, এটা দেখা যাচ্ছে এরকম দেখে, আপনাকে এইভাবে তৈরি করতে হবে। এখন এটাতে আপনি একটা পোস্ট দিতে চাচ্ছেন, তাই না? একটা গেস্ট পোস্ট করতে চাচ্ছেন, এটা কিভাবে করবেন সেটাতে দেখাবো নাকি? ওকে, এটা করার জন্য আপনাকে হোম পেজে চলে আসতে হবে, হোম পেজ, তাদের হোম পেজে চলে আসবে। হোম পেজে চলে আসার জন্য এখানে লোগো আছে, লোগোর মধ্যে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করতে পারেন, অথবা যে .com এর পরবর্তী যা আছে এটি কেটে দিতে পারেন। কেটে দিয়ে ইন্টার দিলে হোম পেজে চলে আসবে। বুঝতে পারছেন? এখন আপনাকে এখানে পোস্ট দেওয়ার জন্য প্রথমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। বলছে সাইন আপ ফর ফ্রি, আপনি ফ্রিতে এখানে অ্যাকাউন্ট করতে হবে। বুঝতে পারছেন? এখানে অ্যাকাউন্ট করতে হবে। তাহলে অ্যাকাউন্ট করতে হয় কিভাবে সেটা আমি দেখাই দেই, এবং আর্টিকেল একটা পোস্ট দেখাই দিই, তাই না? অ্যাকাউন্ট করে দেন স্যার। আচ্ছা, আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, আমি এটাতে লগইন, যদি কারো যে অ্যাকাউন্ট করা থাকে জাস্ট এখানে অ্যাকাউন্ট করতে হবে না, জাস্ট এখানে তখন লগইন ক্লিক করতে হবে। লগইন ক্লিক করে যে ওই জিমেইল আর পাসওয়ার্ড দিলেই এখানে ঢোকা যাবে, তারপর আর্টিকেল বুঝতে হবে। এখন আমার যে আগে অ্যাকাউন্ট করা আছে, আমি ওইটাতে লগইন করে পোস্ট করে দেখাবো, নাকি নতুন করে একটা অ্যাকাউন্ট করে তারপর পোস্ট দেখাবো, কোনটা বলুন? জি বুঝি নাই। ওকে, তাহলে আপনাদের যে কোনো একজনের জিমেইল এবং পাসওয়ার্ড আমাকে পাঠান গ্রুপে, হ্যাঁ? যে আগে পাঠাবেন আমি তারটা দিয়ে করে দেবো, দেখিয়ে দেবো। আপনার ফোন গেলে
দেখি কে আগে পাঠাতে পারেন, পাঠান দেখি। দেখি যে কোনো একদিন পাঠান আমাকে, যে পাঠাবেন তারটাতে আমি করে দিব। কে এখনো জিমেইল আর পাসওয়ার্ড পাঠাতে পারলেন না? কেউ কি পাঠানোর চেষ্টা করতেছেন? চলে গেছে আপনার ইনবক্সে, দেখুন স্যার। ওকে, দেখতেছি আমি। তুমি লগ ইন করে নিই। এখানে ভুল আছে মনে হয়, দেখেন তো। জি না না, AKTER AKTERU ডাবল আর দিছেন কেন আক্তার? ডাবল আর দিয়ে AKTER AKTERUZZAMAN এটা ঠিক না? হ্যাঁ, ক্যাপিটাল হচ্ছে না TER AKTERUZZAMAN, তারপরে বাদ বাকি লাইনে ঠিক আছে। ঠিক আছে, ওকে। তারপরে লিখতে যে আপনার মোবাইলে একটা মেসেজ গেছে দেখেন, 82 লাখ করছে। মোবাইলে মেসেজ দেবো না? তো জিমেইলটা এইভাবে ওপেন রাখবেন, ওপেন রেখে তারপরে যেখানে আসবেন এখানে এসে আপনার এখানে যে সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে ফ্রিতে নেবেন, এই যে ফ্রি, পেইডটা নেবেন না, ফ্রিতে এখানে আসবেন, এখানে যে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। তারপরে এখানে যাচ্ছে যে কন্ট্যাক্ট জিমেইল, আপনি এটার কথা বলবেন, কন্ট্যাক্ট জিমেইল এটা টিক দিবেন। এখানে আপনার জিমেইলটা সিলেক্ট করে দিবেন, এটা এখানে অনেকগুলো জিমেইল আছে তো সেই জন্য এই অপশনটা আসছে, যদি একটা থাকতো তাহলে এই অপশনটা আসতো না। আবার গেছে দেখেন 75, আবার ভেরিফাই করতে বলতেছে। আবার যেতে স্যার 75 দেখেন, দেখেন আবার 75 গেছে, 75 টাকা আসছে। ঠিক দেবো? হ্যাঁ ঠিক দেন। যেতে স্যার। হচ্ছে। এটা ওই যে ব্লক করে দিয়ে দেখানো, এটা নতুন অ্যাকাউন্ট করছে তো সেই জন্য এরকম দেখাবে। হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট করলে এরকম দেখাবে, পরবর্তীতে লগ ইন করলে এরকম দেখাবে না। এটা আমরা কেটে দিই। তারপরে এটা আমরা গেট স্টার্টেড দিই, এখানে আমরা দেবো পার্সোনাল, ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো। আবার এখানে ওয়েবসাইট থাকে, সমস্যা নাই, ওয়েবসাইট ব্রাউজার তারপরে এখানে রাইটিংয়ে ক্লিক করবেন,
নেক্সট, তারপর এখানে হচ্ছে আপনারা এই যে ফ্রিতে কন্টেন্ট উইথ ফ্রি এটা ক্লিক করবেন। এখানে এরকম অপশন আসছে, এটা এখানে হচ্ছে টাইটেল চাচ্ছে, এখানে ডিসক্রিপশন চাচ্ছে, বুঝছেন? এখানে আমরা টাইটেল দেবো, এখানে ডিসক্রিপশন দেবো। আমার আর্টিকেল আছে এখানে, এখানে আমরা প্রথমে টাইটেলটা নিয়ে আসি, এখানে টাইটেলটা বসালাম এখানে, তারপর এখানে ডিসক্রিপশন দেবো, পুরো ডিসক্রিপশন কপি করে নিয়ে আসি, কপি করলাম, কপি করে এখানে বসাই দিচ্ছি। এটা নেক্সটে ক্লিক করে দেন, এটা নেক্সটে ক্লিক করে দেন, এগুলো নেক্সটে ক্লিক করে দেন। এটা প্রথমবার তো করতেছে সেই এগুলো দেখাবে, হয়ে গেছে। দ্বিতীয়বার দেখাবে না এটা। ওকে, তাহলে এখন আমরা টাইটেল দিছি, এখানে একটা ইমেজ দিতে হবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইন্টার দেবেন। একটা ইমেজ এইটাতে একটা ইমেজ লাগবে, আপনাদের একটা ইমেজ নিতে হবে এটাতে। এটা আমি কপি করি, কপি করে একটা ইমেজ নেই, একটা ইমেজ নিয়ে নেবেন আপনারা। হ্যাঁ, সাপোজ হচ্ছে আমি এই ইমেজটা নিই, এখন হচ্ছে আমরা এই যে এখানে ইমেজ দেবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে প্লাসে অপশন দিয়ে আছে। হ্যাঁ, এখানে ক্লিক করব, ক্লিক করে এই যেখানে ফটো অপশন দিয়ে এখানে ক্লিক করব। তারপর আমাদের ফটো হচ্ছে ডেস্কটপে রাখছে, এখানে ক্লিক করলাম, এই যে ইমেজটা এই তো হয়ে গেছে। এখন এটা আমরা পোস্ট দিচ্ছি, তাই না? এটা পোস্ট হয়ে গেছে। তো এখন যে আমরা এখানে এই কাজটা করছি, এটা বাইরেকে দেখাইতে হবে, তাই না? আমার কাছে রাখলে হবে না, সেটা আমাদের একটা ইউআরএল নিতে হবে। এটা থেকে ইউআরএল নেওয়ার জন্য আমাদের এই যে শেয়ার এখানে ক্লিক করতে হবে, শেয়ার এখানে ক্লিক করে এটা এই যে অন করে দিতে হবে, এটা এনেবল করে দিতে হবে। এনেবল করলে এটা আমাদের এই যে লিঙ্কটা নিতে হবে, লিঙ্কটা এই যেখানে কপি করলাম, এই লিঙ্কটা নিয়েছি। এখন এটা কেমন হয়েছে এটা আমরা দেখব, চেক দিয়ে দেখব। এটা চেক দেওয়ার জন্য আমরা এই যেখানে ক্লিক করব, এই তিনটা ফোটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা নিউ ইনকগনেট উইন্ডোজ, এটাকে আমরা প্রাইভেট উইন্ডোজ বলি। হ্যাঁ, প্রাইভেট উইন্ডোজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে ওই লিঙ্কটা আমরা এখানে পোস্ট করব, দেখব কেমন দেখা যায়। এই যে দেখেন দেখা যাচ্ছে, হয়েছে না? ছবি লিঙ্ক আছে, এই তো আমাদের কাজ শেষ। এখন এই লিঙ্কটা হচ্ছে আমরা কপি করলাম, কপি করে এখানে আগের যেটা ছিল এটা ডিলিট করে দিয়ে নতুনটা আমরা বসাবো। এটির কালারটি ভিন্ন করে দিই আমি, এটা কালার এখানে ক্লিক করে ভিন্ন কালার দিয়ে দিলাম, এটা এই কালার দিয়ে দিলাম, এটা একটা হয়ে গেছে আমাদের। এবার বাইরে যে যতগুলো করতে বলে ততগুলো দেবেন। সাধারণত হচ্ছে আমরা 10টা হচ্ছে গেস্ট পোস্টের জন্য আমরা প্রথমে $5 দেবো। হ্যাঁ, 10টা গেস্ট পোস্টের জন্য। প্রাইভেট যে এটা দেখলাম, ওটা কি আমরা আপনাদের থেকে কি এটা লাইভ দেখলাম নাকি? জি, লাইভ দেখলাম আমরা, লাইভ। হ্যাঁ, আমরা লাইভ দেখলাম, লাইভ লিংক, লাইভ লিঙ্ক দেখলাম আমরা, লাইভ। ওকে, তারপর হচ্ছে আমি এটা করে দেখাই, মার্সেল সাইকেল, এটাতে করে দেখাই। এটা কপি করলাম এই লিঙ্কটা, যদি এটাতে আমরা পোস্ট দিতে চাই, এটা কপি করলাম, কপি করে রেখে দিই, এখানে আসি, নতুন একটা নিউ ট্যাব নিলাম, এখানে পোস্ট দিলাম, এন্টার দিলাম। এখানে আমরা এটা আগে কাজ করছিলাম সেটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছে। আমরা এখানে হোম পেজে যাব, হোম পেজে যাওয়ার জন্য আমরা .com এর পরে এটা কেটে দেবো, কেটে দিয়ে এন্টার দেবো। এখন আমরা চলে আসছি এখানে, এই যে আমরা এখানে চলে আসছি হোম পেজে। এখন আমাদের এখানে কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে, বুঝতে পারছেন? একবার অ্যাকাউন্ট করতে হবে, এটা বারবার অ্যাকাউন্ট করতে হবে না। একটা বাইরের জন্য একবার অ্যাকাউন্ট করে রাখবেন, ওখানে আবার বারবার মানুষ এটা করে দিতে হবে। ওকে, এখানে অ্যাকাউন্ট করার জন্য আমাদের এই যে সাইন আপ এখানে ক্লিক করতে হবে। ওটা অ্যাকাউন্ট করার সিস্টেম আর এটা অ্যাকাউন্ট করার সিস্টেম কিন্তু ভিন্ন তো না। এখানে নাম দিতে হচ্ছে, হ্যাঁ এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে হচ্ছে আখতারুজ্জামান।
জামান তাই ভাই জামান তাই UZZAML না যেমন এখানে মেলটা দিতে হবে আমাদের এই মেলটা দিব আমরা এখানে এই মেলটা কপি করলাম মেলটা আমরা এখানে রেখে দিই এখানে মেলটা রাখবেন এখানে পরবর্তী সহজ হবে পেতে এবার একটা পাসওয়ার্ড দিবেন এখানে আমি তো বাইরে ইমেল আক্তার বাইরে নামে এটা 1 2 3 4 এটা পাসওয়ার্ড দিবেন এটা আর এই ইমেলটা দিয়ে যখন নাকি আমরা বায়ারের কাজ করব তখন তো আমাদের ইমেল অ্যাড্রেস এবং ইয়েটাই ব্যবহার করে কাজ করব হ্যাঁ এটা আপনারা গেস্ট পারসন আপনাদের ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন এখানে পাসওয়ার্ড দেব আমরা এখানে এই পাসওয়ার্ড লিখছি এখানে পাসওয়ার্ড দিই এই পাসওয়ার্ডটা কপি করি এটা এখানে দিলাম জিপ করে দেব আমরা 1230 আমাদের অ্যাড্রেস দিলাম এখানে বিজনেস নেম দেব আমরা দিলাম হচ্ছে ওয়ান ডিরেকশন দিলাম দিস ফোন নাম্বার স্যার আপনার ফোন নাম্বারটা একটু বলেন 0916 1916 008418 ওকে দিছি তারপর আমাদের এটা বলে আমরা ক্যাপচা বলি রিক্যাপচা এটাকে আমরা হচ্ছে যে মানুষ সেটাই করার জন্য আমরা এখানে ক্লিক করলাম মানুষ যে আমরা প্রমোট করার জন্য এটা এখানে এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে আরেকটা অপশন আছে এখানে দিতে বলছে হচ্ছে কি এই যে অ্যাড্রেস দিতে বলছে এখানে দিলাম এখানে বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে এখানে আমি এডুকেশন দিলাম সাব ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে বলে এডুকেশন এটা দিলাম এটা সিলেক্ট করতে বলছে বলে আমাদের কম্পিউটার ট্রেনিং দিলাম এখানে ডেসক্রিপশন দিতে বলছে ট্রেনিং সেন্টার দিলাম ওয়েবসাইট দিতে বলছে ওয়েবসাইটটা দিয়ে আমাদের এটা এটা আপনারটা দিলেই হবে সমস্যা নাই আর এখান থেকে ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি মানে পেমেন্ট মেথড এটা না করলেই হবে সমস্যা নাই আমরা নেক্সটে ক্লিক করলাম এখানে ফ্রিতে অপশন ফ্রিতে ক্লিক করলাম তারপর এখানে কি যাচ্ছে লোকেশন দিতে বলছে এখানে আমরা লোকেশন বাংলাদেশ দিব আমরা লোকেশন আচ্ছা বাংলাদেশ দিয়ে এখানে সেটা সেটা এটা বাংলাদেশ দিলাম এখানে ক্যাটাগরি যাচ্ছে কম্পিউটার ট্রেনিং দিলাম এখানে আচ্ছা এটা স্কিপ করে দিবেন এটা হ্যাঁ স্কিপ করবেন এটা দরকার পেমেন্ট চাচ্ছে এটা ওকে এটা আমরা স্কিপ করে দিব এখানে এটা বেনিফিট পেমেন্ট চাচ্ছে তো এটা স্কিপ করে দিলাম এটা স্কিপ করে দিলাম এই স্কিপে ক্লিক করব স্কিপ করে দিলাম এখানে তারপর এখানে হচ্ছে আমরা যে টেক টু মাই লিস্টিং এখানে ক্লিক করব এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি বুঝতে পারছেন তো এখানে আমাদের অ্যাকাউন্ট করা হলো তো এর আগেরটাতে অ্যাকাউন্ট করা আর এখানে অ্যাকাউন্ট করা একটু ভিন্ন না ভিন্ন ওকে একটু ভিন্নতা আছে সমস্যা নাই এটা 19 আর 20 ওটা 18 এর বেশি একটু ভিন্ন একবার শুধু অ্যাকাউন্ট করতে হবে বারবার করতে হবে না হ্যাঁ একবার অ্যাকাউন্ট করবেন এটা তারপর এখানে সবারটাই পোস্ট দিয়ে দিতে পারবেন সব বাইরে তো পোস্ট দিয়ে দিতে পারবেন সব বাইরের কাজ কি এক জায়গায় চলবে তা হ্যাঁ সব বাইরের কাছে এখানে জাস্ট একবার অ্যাকাউন্ট করছে আর পরবর্তীতে বাইরের জন্য অ্যাকাউন্ট করতে হবে না জাস্ট এখানে পোস্ট দিয়ে দিবেন এই তো আচ্ছা তো এখন এটাতে পোস্ট দেওয়ার জন্য একটু ভিন্ন এটাকে পোস্ট দেওয়ার জন্য আমাদের প্রথমে আসতে হবে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এখানে পোস্ট দেওয়ার জন্য ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের যে ব্লক অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখানে টাইটেল দিতে হবে এখানে ডেসক্রিপশন দিতে হবে তাহলে আমাদের অন্য একটা আর্টিকেল দেয় আমি সেম আর্টিকেল দিয়ে দুইবার পোস্ট করে দেখাচ্ছি বাট আপনার কিন্তু এক একটার জন্য এক একটা আর্টিকেল দিতে হবে বুঝতে পারছেন আমারটা দিয়ে দেন অন্য জনেরটা দিয়ে দিচ্ছি আমি আপনাদের একটা অন্য জনেরটা দিয়ে দিচ্ছি কার্ডটা দিব যে আমারটা না করে না কার্ডটা দিই তো চান্স এটা পোস্ট দিই এটা ওকে
এটা আমি পুরোটা কপি করে এটা আমি, হ্যাঁ, একবারে কপি করে নেব। সাজানোর পরেও তো আমার শেষ ভাই। এই পুরোটা কপি করবো আমি, কপি করে এখানে আসবো, এখানে প্রথমে আমি পেস্ট করবো পুরোটা, পেস্ট করে এই টাইটেলটা আমি এখান থেকে কেটে দেবো, কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিয়ে টাইটেল এখানে বসাবো। এখানে একটা ইমেজ দেবো, ইমেজ দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। এটার জন্য কিন্তু নতুন ইমেজ দিতে হবে, ইমেজ দিতে আমি ওই পুরাতন ইমেজ দিয়েই দেখাচ্ছি আর কি। আমি ইমেজ এটা দিই এখানে, হ্যাঁ, এটা ইমেজ দিই, হয়েছে আপলোড হয়েছে, এখানে আপলোড করলাম, এটা সিলেক্ট দিয়েছি ইমেজ, এটা সিলেক্ট করলাম, ইমেজটা চলে আসছে এখানে। এখন এটা দিয়ে এখানে আমাদের এই যেখানে পাবলিশ অপশন আছে এখানে ক্লিক করতে হবে, পাবলিশ এখানে ক্লিক করব। এক ইমেজ দিলেন স্যার, দুইটা ভিন্ন ইমেজ দেবেন, জাস্ট আমি তো আপনাকে প্র্যাকটিস করাচ্ছি, তাই না? এটা বাইরে দিয়ে কাজ করে হচ্ছে না। এই যে পোস্ট হয়ে গেছে এখন, হ্যাঁ, এটা পোস্টের জন্য এটা ক্লিক করব, হ্যাঁ, এই যে এখন পোস্ট দেখাচ্ছি। এখন আমরা কি করব, বাইরেকে দেখানোর জন্য যে কাজটা করছি, বাইরেকে দেখানোর জন্য আমাদের ক্লিক করতে হবে কি, এই যে এখানে মাই লিস্টিং এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ, এই কাজটা দেখানোর জন্য বাইরেকে দেখানোর জন্য মাই লিস্টিং এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে হচ্ছে এই যে ভিউ মাই লিস্টিং এখানে ক্লিক করতে হবে, নতুন একটা পেজে বলেছে এটা আসবে। এটা আসার পরে আমাদেরকে এই যে ব্লগ এর অপশন আছে এখানে ক্লিক করতে হবে, এই যে দেখাচ্ছে এটা, হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে পুরো আর্টিকেলটা দেখাবে, এই যে পুরো আর্টিকেল দেখাচ্ছে। এখন আপনি এই যে এই লিঙ্কটা নেবেন, এটা এই লিঙ্কটা দিলে হবে, এখান থেকে এই লিঙ্কটা দিলে হবে। এটা কপি করলাম, কপি করলে এটা আমরা লাইভ লিঙ্ক লিখবো, হ্যাঁ, লাইভ লিঙ্ক দেখার জন্য দেখেন এই যে এখানে হয়ে গেছে, দেখেন এখানে যে এটা অ্যাঙ্কর লিঙ্ক আছে, লাস্টে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আছে, তাই না? ওয়েবসাইট অ্যাড্রেসও নাই, ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে প্রাইভেট ব্রাউজার এখানে দেখবো, ইনকগনিটো এখানে পেজ দিলাম, এই দেখেন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। এইভাবে আপনি এই সবগুলো ওয়েবসাইটে পৌঁছে দিবেন। 10টা ওয়েবসাইট পৌঁছে দেবেন, এই তো সেভ করে নেবেন। এখন এই 10টা ওয়েবসাইটে কিভাবে পৌঁছে দিবেন সেটার উপর একটা আমার ভিডিও আছে, আমার একটা, হ্যাঁ, জি, 10টা ওয়েবসাইট কিভাবে পৌঁছে দেবেন একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দিয়ে দেবো আমি আপনাদের। আমি আজকের এই ভিডিওটা দিয়ে দিব, তারপর হচ্ছে আমি আপনাদের এই রিকমেন্ডগুলো দিয়ে দিব, বাই রিকমেন্ডটা দিয়ে দিব আপনাদের এই লিস্টে দিয়ে। মনে করেন যে তাতে আমরা পোস্ট দেব, এরকম একটা ওয়েবসাইট মনে করেন বাইরে দিতে আমাদের, হ্যাঁ, এরকম আমি বাইরে কাজ দিচ্ছি, আমি ওইভাবে আপনাদের একটা ফাইল দিচ্ছি গেস্ট পোস্টের জন্য। তাহলে ওইভাবে হচ্ছে আপনারা কি করবেন, আর্টিকেল তৈরি করবেন, আর্টিকেল তৈরি করে আপনাকে 10টা গেস্ট পোস্ট করে আমাকে দেখাবেন। যেমন এই যে আপনাদের ইংলিশ ভাষাটা দিয়ে দেন, ভাষা দিয়ে দেন, ওকে, ইংলিশ ভাষা দেখুন ইউটিউবে আসছে, এখানে আমেরিকা ইংল্যান্ডের সাথে এই যেখানে একটা ভিডিও আছে, ভিডিওটা আমি দিয়ে দেবো। কোনো ডিসেন্সার না দিলে পরে হবে না, আছে না আমার এই ইনবক্সে ভিডিও। এই যেটা, হ্যাঁ, 10টা সাইডে কিভাবে পোস্ট দেবে সেটা একটা ভিডিও আছে। এটা Writing's not that easy, but Grammarly can help. This sentence is grammatically correct. 10টা সাইডে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটাও আছে কি না? হ্যাঁ, এটা অ্যাকাউন্ট কিভাবে আচ্ছা, অ্যাকাউন্ট কিভাবে না, ওটা নেই এখানে, শুধু কিভাবে পোস্ট দিতে হয় সেটা আমি দেখাইছি। অ্যাকাউন্ট পারবেন, আপনারা চেষ্টা করেন পারবেন। এই ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি প্রথমে। আজকে ভিডিওটা দিয়ে দিব এবং হচ্ছে আমি আমার কাছে রিকোয়ারমেন্ট আছে সেটা দিয়ে দেবো। রিকোয়ারমেন্ট দেখাচ্ছি আমি, এই লিস্টটা আমি দিয়ে দেবো আপনাদেরকে, হ্যাঁ, এই লিস্টটা দিয়ে দিচ্ছি আমি আপনাদের, এই লিস্টটা দিয়ে দিচ্ছি আপনাদের, বুঝতে পারছেন? গেস্ট পোস্টের লিস্টটা দিচ্ছি আমি, এই যে গেস্ট পোস্টের লিস্টটা।
লিস্ট দিয়েছি, এখন রিকমেন্ডগুলো দিচ্ছি আমি আপনাদের, রিকমেন্ডগুলো দেখি। আর্টিকেল রাইটিং স্যার যে 10টা করতে দিচ্ছেন ওই 10টা কি পোস্ট করব না? হ্যাঁ অবশ্যই ডকুমেন্ট তৈরি করবেন আর্টিকেল। এই যে গেস্ট পোস্ট লিখালাম, এই যেগুলো দিচ্ছে। আচ্ছা বাইরে আমাকে এই আর্টিকেলটা দিচ্ছে, দেখেন এখানে কি বলছে বাইরে, তাকে 10টা গেস্ট পোস্ট করে দিতে হবে। হ্যাঁ 10টা গেস্ট পোস্ট করে দিতে হবে, 10 গেস্ট পোস্ট, 10টা গেস্ট পোস্ট। উনি বলছে আই হ্যাভ 2 ওয়েবসাইট, তার 2টা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে জেনারেল নিশ আর একটা হচ্ছে টেক নিশ। এটা এবং 2টা ওয়েবসাইট নাম দিয়েছে, এটা একটা নাম দিয়েছে, এটা একটা নাম দিয়েছে ওয়েবসাইটের। উনি বলছে সো ক্রিয়েট 5 গেস্ট পোস্ট ফর এটা আর 5 গেস্ট পোস্ট ফর এটা, বুঝতে পারছেন? এটার জন্য 5টা করতে, এটার জন্য 5টা করতে বলছে। উনি 2টা কিওয়ার্ড দিয়েছে, এটা কিওয়ার্ড দিয়েছে, এটা কিওয়ার্ড দিয়েছে। এটাতে আমরা 5টা আর্টিকেল লিখবো, এটা আমরা 5টা আর্টিকেল লিখবো, বুঝতে পারছেন? এটা হয়ে গেছে। তাহলে এটাতে আর্টিকেল লিখবেন আপনারা, 10টা গেস্ট পোস্ট করে দেখাবেন। কোনো সমস্যা আছে কি? একটু জটিল জটিল হবে, না জটিল কিছু না, এটাতে আপনি 5টা আর্টিকেল লিখবেন, নিয়ে আপনি এই যে ওয়েবসাইটটাকে হাইপার লিংক করবেন, বুঝতে পারছেন? এটাকে আর্টিকেল ক্লিয়ার করে আইলে তারপরে বলাতে দিব। তারপর এখানে যে টাইটেল নাই স্যার, টাইটেল দেয়নি উনি, জাস্ট কিওয়ার্ড দিয়েছে, সমস্যা নেই। কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখতে হবে না, টাইটেল লাগবে না। কিওয়ার্ড লিখো। ওকে তাহলে আমি এটাও দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ এটা সব অ্যাকচুয়ালি স্যার আমার এই আমার এই ইনবক্সে দিয়ে দিতে আছে, যে ডেস্কটপের ইনবক্স পরে পাওয়া যায় না, এটা দরকার লিখতে সময় লাগে, যেটা নিশ্চিত আসলে যায় নিশ্চিত করবো। দেখেন তাহলে কি আমি এই ভিডিওটা দিছি 10টা গেস্ট পোস্টে, আর এই গেস্ট পোস্টে এটা সাইটটা দিছি, তাই না? আর কি দিতে হবে বলেন তো? এটা ঠিক আছে মানে রিকমেন্ড দেই নাই। হ্যাঁ রিকমেন্ড দিতে ইচ্ছে আমি, রিকমেন্ড দেই নাই। আর আজকের ক্লাসে ভিডিওটা দিতে হবে আপনাকে, এই তো আজকের ক্লাসে ভিডিওটা। তাহলে ভিডিওটা আমি সেভ করি।